বর্তমান চট্টগ্রামের সুন্নিয়তের প্রেক্ষাপট আমরা সৈতল এই আমাদের বিভিন্ন ছোটখাটো পীর সাহেব এগুলার সালাম মুনাজাত আমরা বলতে পারি, কিন্তু আল্লামা ফরদাবাদী উনি বাহারুল রুম, উনি আমাদেরকে যে নিয়ামত ওনার তারিফ আর প্রশংসা যিনি করে গেছেন আল্লাহ দেওয়ান হাদিসের মধ্যে আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি বর্তমান যুগের যারা মাদ্রাসায় অধ্যক্ষ উপাধ্যক্ষ বিভিন্ন মাদ্রাসা আল্লামা ফরদাবাদীর সমালোচকরা আপনার দেওয়ান হাদিস পড়েন, গাজী শের বাংলাকে তো আল্লামা ফরদাবাদী টাকা দিয়ে যায় নাই, তুমি একটু আমার প্রশংসা করো। আল্লামা গাজী শের বাংলা উনিকে আজকের এই প্রবন্ধে দেখলাম আল্লামা গাজী শের বাংলাও আল্লামা ফরদাবাদী ছাত্র, তার সম্পূর্ণ সুন্নিয়ত প্রসার আল্লামা ফরদাবাদীর অবদান। যারা বলুন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? কিন্তু আমরা একটু স্বীকার করতে চাই না, সেজন্য আজকে সুন্নিয়তের বেহাল অবস্থা। আমার নবী বলেছেন এমন একটা যুগ আসবে সুন্নিয়ত 72, আমার উম্মত 73 ফেরকা হবে, কিন্তু বর্তমান যুগের মধ্যে আমরা সুন্নিরাই 72 ফেরকা থেকে আরো বেশি বেড়ে গেছি, টুকরা এমনভাবে ফেরকা হয়ে গেছি কেউ কাকে মানার জন্য আমরা রাজি নাই। আপনি আপনার আকাবেরদের যেভাবে আপনি মানতেছেন আপনাদেরকে, আপনার আকাবেরদেরকে আকাবের যারা এই ময়দানকে পরিষ্কার করেছেন, যাদের মুনাজারের মাধ্যমে আজকে আপনি রাতের 1টা 2টা আপনি বিভিন্ন গাড়ি নিয়ে চলে আসতেছেন, এগুলো আল্লামা ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহি মাঠ পরিষ্কার করেছেন বিদায় আজকে সুন্নিরা মাথা তুলে কথা বলতে পারতেছেন, খেদমত করে গেছেন। তাদের কথা আমরা বলতে চাই না, তাদের কথা বললে মনে হয় আমার দরবারের হালুয়া লুটি এসে আসা বন্ধ হয়ে যাবে। কেননা আমরা যাদের সুন্নি আজকে আমরা লাফালাফি করি, তাদের জন্মসাল আল্লামা ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহির জন্মসাল, মাইজভান্ডার দরবার শরীফের জন্মসাল প্রায় 50 বছরের দূরত্ব রয়ে গেছে। অমুক না হলে সুন্নিয়ত হতো না, অমুকের আগে সুন্নিয়তকে রক্ষা করেছেন, এই কথাটা আমরা কেউ বলতে চাই না। আল্লামা ফরদাবাদী রহমতুল্লাহ আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যিনি এই সেমিনারের লেখক অধ্যক্ষ আল-আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে, উনি খুব সুন্দর করে আল্লামা ফরদাবাদীর জীবনী তুলে ধরেছেন। এক কথায় যদি আমরা বলতে যাই, সুন্নিয়তের গাছ হলো আল্লামা ফরদাবাদী, গাছ থেকে ফল বের হয়। বর্তমান যুগে বসে আমরা সেই ফলগুলো বুক করছি, কেননা এখানে উনি লেখক লিখেছেন আল্লামা ফরদাবাদীর ছাত্র হলো মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি মির্জাপুর দরবার শরীফ। হজরতে মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ আলাইহির ছাত্র হলো শের মিল্লাত মুফতি উবায়দুল হক নাঈমি রহমতুল্লাহ আলাইহি। মুফতি রশিদ আহমদের ছাত্র হলো আল্লামা অধ্যক্ষ নুরুল মনোয়ার রহমতুল্লাহ আলাইহি। মুফতি রশিদ আহমদের ছাত্র হলো সিফাতরি কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ আলাইহি, এবং আল্লামা মুফতি রশিদ আহমদের ছাত্র হলো মুফতি জাফর আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। তাহলে আর মুফতি রশিদ আহমদ হলো আল্লামা ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহির ছাত্র। আল্লামা নুরুসসামা নঈমী রহমতুল্লাহ আলাইহি রাঙ্গুনিয়াকে যিনি আলোকিত করেছেন, উনি হলেন আল্লামা ফরদাবাদীর ছাত্র। তাহলে আল্লাহ মুফতি রশিদ আহমদের ছাত্র এবং ফরদাবাদীর ছাত্র। তাহলে আল্লামা ফরদাবাদীর ছাত্র যদি মুফতি রশিদ আহমদ হয় রহমতুল্লাহ আলাইহি হয়, মুফতি রশিদ আহমদের ছাত্র যদি সুন্নি জামাতের বড় বড় আলেম হয়, তাহলে এরা সবাই আল্লামা ফরদাবাদীর নাতি ছাত্র। তাহলে সমস্ত এলম শিকানওয়ালা, এলম জন্মদানকারী আল্লামা ফরদাবাদী, এলমের গাছ রোপণকারী আল্লামা ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে যদি ওরা বাংলাদেশের মধ্যে দেখা যায় আমরা সবাই শেরে মিল্লাত মুফতি উবায়দুল হক নঈমী রহমতুল্লাহ ছাত্র, তাহলে আল্লামা নঈমী রহমতুল্লাহ আলাইহি কার ছাত্র? মুফতি রশিদ আহমদের ছাত্র। মুফতি রশিদ আহমদ উনি কার ছাত্র? ওনাকে আল্লামা ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহি একদিন আল্লামা ফরদাবাদী উনি কে, যার কাছে এলমে জাহের এলমে বাতেন, উনি এক বৈঠকের মধ্যে একজন জাহেলকে যুগশ্রেষ্ঠ আলেম বানিয়ে দিতেন। একজন ছাত্র একটা সবকের জন্য গেলে ওনাকে গোড়া কিতাবের এলম দিয়ে দিতেন। উনি হলেন আল্লামা ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহি। একদিন মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ আলাইহি ফরদাবাদ দরবারে গেলেন তফসিরে বাইজাবির সবক নেওয়ার জন্য। তা আল্লামা ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহি কি করতেছেন? গরুর দুধ দহন করতেছেন। উনি গিয়ে বললেন
উনি মনে করলো, আল্লামা মুফতি রশিদ রহমতুল্লাহ মনে করলো উনি তো একজন যুগশ্রেষ্ঠ আলেম, তোর একজন আলেম, উনি কি গরুর দুধ দোহন করবে? জিজ্ঞেস করলেন, বাবা তুমি কার কাছে আসছো? তা আমি আসছি আল্লামা ফরদাবাদী রহমতুল্লাহ। তুমি উনি কোথায়? তা আল্লামা ফরদাবাদী বললেন, আপনি একটু সামনে বসেন, উনি আসতেছে। তা আল্লামা ফরদাবাদী রহমতুল্লাহ দুধ দহন করে এগুলা রেখে উনি একটা কাপড় গায়ে দিয়ে গেলেন, দেখলেন উনি আল্লামা ফরদাবাদী। জোর বলুন সুবহানাল্লাহ। তো বাবা তুমি বসো, কি জন্য আসছো? হুজুর আমি আসছি তফসিরে বাইজাবে, এটা এমন একটা কিতাব যেটা কামিল ক্লাসের মধ্যে দরজ দেওয়া হয়। আর তফসিরে বাইজাবে যেমন তেমন মুলুই, এগুলা যে সেই এগুলা পড়াইতে পারবে না। যাদের এলমে নহসরের মধ্যে অনেক দক্ষতা, যারা ভালো উস্তাদের কাছে পড়েছেন, যেখানে সেখানে ফড়র করে না, এই সমস্ত আলেম দিয়ে এগুলো পড়া সম্ভব হবে না। যুগশ্রেষ্ঠ আলেম লাগবে, উনি তফসিরে বাইজাবে পড়াইতে পারবে। আল্লামা ফরদাবাদী ওনাকে বললেন, বসো, দেখ কিতাব দাও। আল্লামা ফরদাবাদী ওনাকে কিতাব দিলেন। কিতাব দেওয়ার পর এক পাতা ফারিয়ে দিলেন। এক পাতা ফারার পর আল্লামা ফরদাবাদী বললেন, বাবা তুমি আমার কাছে আর আসতে হবে না, তোমাকে আমি গোড়া সম্পূর্ণ কিতাবের এলাম দিয়ে দিলাম, তুমি সম্পূর্ণ কিতাব পড়তে পারবে। উনি হলেন আল্লামা ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহ। তাহলে আমরা ফলের কথা বলি, কিন্তু গাছের কথা বলি না। বাংলাদেশের বর্তমান চট্টগ্রামের সুন্নিয়তের প্রেক্ষাপট, আমরা সৈতল এই আমাদের বিভিন্ন ছোটোখাটো পীর সাহেব এগুলার সালাম মুনাজাত আমরা বলতে পারি, কিন্তু আল্লামা ফরদাবাদী উনি তো বাহারুল রুম, উনি আমাদেরকে যে নিয়ামত, ওনার তারিফ আর প্রশংসা যিনি করে গেছেন আল্লাহ দেওয়ান হাদিসের মধ্যে, আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহ। বর্তমান যুগের যারা মাদ্রাসায় অধ্যক্ষ উপাধ্যক্ষ বিভিন্ন মাদ্রাসা, আল্লামা ফরদাবাদীর সমালোচকরা, আপনার দেওয়ান হাদিস পড়েন। গাজী শেরে বাংলাকে তো আল্লামা ফরদাবাদী টাকা দিয়ে যায় নাই, তুমি একটু আমার প্রশংসা করো। আল্লামা গাজী শেরে বাংলা উনিকে আজকের এই প্রবন্ধে দেখলাম, আল্লামা গাজী শেরে বাংলাও আল্লামা ফরদাবাদী ছাত্র। তার সম্পূর্ণ সুন্নিয়ত প্রসার আল্লামা ফরদাবাদীর অবদান। যারা বলুন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? কিন্তু আমরা একটু স্বীকার করতে চাই না, সেজন্য আজকে সুন্নিয়তের বেহাল অবস্থা। আমার নবী বলেছেন, এমন একটা যুগ আসবে সুন্নিয়ত 72, আমার উম্মত 73 ফেরকা হবে। কিন্তু বর্তমান যুগের মধ্যে আমরা সুন্নিরাই 72 ফেরকা থেকে আরো বেশি বেড়ে গেছি। টুকরা এমনভাবে ফেরকা হয়ে গেছি, কেউ কাকে মানার জন্য আমরা রাজি নাই। আপনি আপনার আকাবেরদের যেভাবে আপনি মানতেছেন আপনাদেরকে, আপনার আকাবের যারা এই ময়দানকে পরিষ্কার করেছেন, যাদের মুনাজারের মাধ্যমে আজকে আপনি রাতের 1টা 2টা আপনি বিভিন্ন গাড়ি নিয়ে চলে আসতেছেন, এগুলো আল্লামা ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহ মাঠ পরিষ্কার করেছেন বিদায় আজকে সুন্নিরা মাথা তুলে কথা বলতে পারতেছেন। কিন্তু আমরা এমন একটা যুগ আসবে, যদি এই সমস্ত সেমিনারগুলো আরো বড় বড় জায়গায় করতে হবে, এবং মাইজবান্ডার তরিকার যারা উলামা ইকরাম তারা আল্লামা ফরদাবাদীর কথা বলতে হবে। না হয় এমন একটা যুগ আসবে যে যুগের মধ্যে আল্লামা ফরদাবাদীকে চিনবে না। আমি আজকের যারা সেমিনার আয়োজক তাদেরকে বলবো, এগুলো আরো বিশাল আকারে অনেক উলামা ইকরামদেরকে দাওয়াত দিয়ে এই সেমিনারগুলো প্রতিটা মাদ্রাসায় প্রতিটা খানেকায় মাইজবান্ডার দরবার শরীফের প্রতিটা খানেকায় আল্লামা ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহির এই অবদানগুলো আমরা পৌঁছে দিতে হবে। এগুলো আমাদের দায়িত্ব। যেহেতু আল্লামা ফরদাবাদী গাছ, আমরা ফলের তারিফ করলে হবে না। বৃক্ষ তোমার পরিচয় কি? ফলে পরিচয়। আল্লামা ফরদাবাদী যুগশ্রেষ্ঠ আলেম হওয়ার কারণেই উনি কিয়ামত পর্যন্ত যুগশ্রেষ্ঠ আলেম তৈরি করে গেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।